গুড মর্নিং। আজকে 23শে মে আর এখন বাজে সকাল 8টা আর আমরা এই জাস্ট বহরমপুর ক্রস করলাম। আজকে আবার আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি এবং আমরা যাচ্ছি উত্তরবঙ্গ এবং ইস্ট সিকিম। তো আজকে আমাদের গন্তব্য শিলিগুড়ি। আর এই রাস্তায় এখন কি অবস্থা, কোন কোন বাইপাস খুলে গেছে, রাস্তার কন্ডিশন কীরকম, সব আপনাদের বলবো, সব তথ্য আপনাদের সাথে শেয়ার করব। আপনারা ভিডিওটা দেখতে থাকুন। এই ভিডিওটা অত্যন্ত ইনফরমেশন রিচ হতে চলেছে। আর এখন এতখানি আমরা কিভাবে পৌঁছলাম একবার চট করে দেখে নিন আপনারা। এখন বাজে ঠিক সকাল 4টে আর আমরা নিউ টাউনে আমাদের বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। এখন যেরকম দেখতে পাচ্ছেন রাস্তাঘাট পুরোপুরি ফাঁকা আর অনায়াসেই আমরা এগিয়ে চলেছি। এখন কারেন্টলি আমরা আছি ইকো পার্কের সামনে। আমরা এখন বিরাটি মোড়ের জাস্ট আগে দাঁড়িয়ে রয়েছি। এইটা হচ্ছে বিরাটি মোড়। এখান দিয়ে বাঁ হাতে নিয়ে নিলে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরা যাবে আর সোজা হচ্ছে মধ্যমগ্রাম বারাসাত। এবার একটু ম্যাপটা চেক করে নিই রাস্তার কি অবস্থা, দুটো রাস্তাই দেখে নেব। এটা হচ্ছে বারাসাত মধ্যমগ্রাম হয়ে যে রাস্তাটা, সেটা যেরকম দেখাচ্ছে কয়েকটা অরেঞ্জ ডট আছে, তাছাড়া কিন্তু রাস্তা ভালো। তো এখন আমরা ডিসাইড করলাম যে কল্যাণী এক্সপ্রেসওয়েটা নেব না, এখন আমরা বারাসাত দিয়ে সোজা চলে যাব। আর এই যে সবুজ লাইনটা দেখাচ্ছে এটা হচ্ছে কল্যাণী এক্সপ্রেসওয়ে। কিন্তু কল্যাণী এক্সপ্রেসওয়েতে আমরা নিয়ে নিতাম কারণ সবুজ দেখাচ্ছে, কিন্তু এখানে কয়েকটা জায়গায় দেখুন রেড ক্রস করা রয়েছে, তো ওই জন্য আমরা রিস্ক নিচ্ছি না, আমরা এটা দিয়ে বেরিয়ে যাচ্ছি, মানে বারাসাত মধ্যমগ্রাম হয়ে বেরিয়ে যাব। আর যেরকম দেখতে পাচ্ছেন আস্তে আস্তে ভোরের আলো ফুটে যাচ্ছে, আকাশ ঝলমল করে উঠছে। এখন ঘড়িতে বাজে এক্স্যাক্টলি 4:40 আর আমরা বারাসাত ক্রস করে চলে এলাম আর এখন 4 লেন হাইওয়ে পেয়ে গেছি। এখান থেকে 82 কিলোমিটার কৃষ্ণনগর। এখন আমরা পড়ে গেছি সিঙ্গেল লেন হাইওয়েতে আর এখান দিয়ে আপ ডাউন দুটোই হচ্ছে গাড়ি চলাচলের, তো ওই জন্য একটু কনজেস্টেড যেরকম দেখতে পাচ্ছেন। এটা এখন বেশ কিছুক্ষণ চলবে এরকম, তারপর আমরা গিয়ে 4 লেন হাইওয়ে পাবো। আমরা এখনো সিঙ্গেল লেন হাইওয়ে দিয়ে যাচ্ছি আর যেরকম দেখতে পাচ্ছেন এখানে লরি ট্রাফিকটা অত্যাধিক বেশি। রাস্তার কন্ডিশন কিন্তু খুব ভালো, কিন্তু যেহেতু লরি প্রচুর আছে এখানে অ্যাভারেজ স্পিডটা খুবই কম। আর আমরা যেতে যেতে প্রচুর বাস দেখতে পাচ্ছি যেগুলো শিলিগুড়ির থেকে কলকাতা আসছে এখন, ভলভো বাস। বেশ কিছুটা আসার পর রাস্তাটা কিন্তু আবার খালি হয়ে গেছে আর লরির যে চাপটা ছিল সেটা আচমকা কমে গেল। এখন বাজে ঠিক 5:20 আর আমি এখন হাসছি কেন এবার আপনারা দেখুন। ঠিক এই পয়েন্টটা থেকে শুরু হয়ে যাচ্ছে 4 লেন হাইওয়ে আর এখন আমরা পেতে চলেছি পিওর ড্রাইভিং প্লেজার। মন জুড়িয়ে যাচ্ছে এতক্ষণ সিঙ্গেল লেন হাইওয়েতে চালানোর পর যখন এই রকম রাস্তা পেলাম, প্রাণ ভরে গেল, সত্যি কথা বলছি, অসাধারণ লাগছে। আমরা এই কিছুক্ষণ আগে রানাঘাট ক্রস করলাম 5:45-এ। রানাঘাটে কিন্তু কোনো রকম কোনো অসুবিধা হয়নি, ফ্লাইওভার পুরো খুলে গেছে, অসাধারণ কন্ডিশন রাস্তার, আর আমরা খুব অনায়াসেই ক্রস করে বেরিয়ে এলাম। এখন আমরা এগিয়ে চলেছি কৃষ্ণনগরের দিকে। আর ওই যে ভালো রাস্তা শুরু হলো তারপর থেকে কিন্তু আর কোনো রকম কোনো প্রবলেম আমরা ফেস করিনি রাস্তায়। যেরকম রাস্তা দেখতে পাচ্ছেন এই রকম রাস্তাই টোটালটা চলছে। এখন বাজে 6:15 আর আমরা এই জাস্ট ক্রস করলাম কৃষ্ণনগর। এবার এগিয়ে যাচ্ছি বহরমপুরের দিকে আর রাস্তা এখনো পর্যন্ত তুখোর। এই রাস্তাটা দিয়ে আসার পর সত্যি এখন ভাবছি যে মগড়ায় কত সময় নষ্ট হতো। মগড়া, তারপরে আগে যেটা দিয়ে যেতাম কুলি, ফুটিসাঁকো, ওইসব রাস্তাগুলো দিয়ে এলে কতটা সময় নষ্ট হতো, কতটা বেশি সময় লাগতো, সত্যি এখন ভাবতে পারছি। কারণ ঠিক 2 ঘন্টা 15 মিনিটের মধ্যে আমরা কৃষ্ণনগর ক্রস করে বেরিয়ে গেলাম। এই আমরা চলে এলাম বেধুয়া দহরি। এই ডান দিকে আর বাঁ দিকে দেখুন গাছ আর মধ্যিখান দিয়ে ফ্লাইওভার চলছে। অসাধারণ লাগে এই জায়গাটা আমার, এত গ্রিনারি দুদিকে আর মধ্যিখান দিয়ে এই রকম সুন্দর রাস্তা, অদ্ভুত লাগে। যতবার এখান দিয়ে যাই খুব এনজয় করি এই পার্ট অফ দ্য রোডটাকে। আমরা এসে পৌঁছে গেছি আমাদের আজকের প্রথম টোল প্লাজাতে আর এসেই যথারীতি আমার মনে পড়েছে যে আমি ফাস্ট্যাগ রিচার্জ করতে ভুলে গেছি। তো এখানে সাইডে দাঁড়িয়েছি টোলের ঠিক আগে। এবার রিচার্জ করব, ফাস্ট্যাগে টাকা ভরাবো, তারপর এগোবো। ফাস্ট্যাগ রিচার্জ হয়ে গেল, এবার চলে এলাম টোল প্লাজার গেটে। এবার এগিয়ে যাব। রাস্তার ডান দিকে নোটিস করুন কি সুন্দর মিডিয়ানের ওপর গাছ পুঁতেছে। এতে রাত্রেবেলা ভীষণ সুবিধা হয়, কারণ উল্টো দিক থেকে যেসব গাড়িগুলো হাই বিমে লাইট দিয়ে আসে সেই লাইটগুলো এপাশে যারা যাচ্ছে তাদের চোখে পড়ে না। আমরা এখন কৃষ্ণনগর থেকে বহরমপুরের দিকে যাচ্ছি আর এই জায়গাটা একটা প্রবলেম হচ্ছে, অনেকগুলো জায়গা আছে যেখানে রাস্তাটা সিঙ্গেল লেন হয়ে যাচ্ছে, মানে একটা রাস্তা দিয়েই আপ অ্যান্ড ডাউন ট্রাফিক দুটোই মুভ করছে আর তার জন্য এখানে বেশ খানিকটা সময় নষ্ট হচ্ছে।
এতক্ষণ খুব ভালো আসার পর বহরমপুরের কিছুটা আগে আমরা জ্যামে ফেসে গেছি। এই জ্যামটা হয়েছে এইখানে একটা রেল গেট আছে তার জন্য। লম্বা লরির লাইন, লম্বা গাড়ির লাইন, আর এই যে সামনে দেখতে পাচ্ছেন একটা রেল গেট আছে, ঠিক এই রকম জায়গায় ওইখানে জ্যামটা হয়েছে। একদম মুভিং ট্রাফিক ছিল, কোনো অসুবিধা হয়নি, বেরিয়ে গেছি ওখান থেকে রেল গেট পার করে। এবার আবার আমরা 4 লেন হাইওয়েতে পড়ে গেছি এবং এগিয়ে যাচ্ছি বহরমপুরের দিকে। ঘড়িতে বাজে 7:50। এই উঠে পড়লাম আমরা বহরমপুর বাইপাসে। কিছুদিন আগে আমরা জাস্ট ঘুরে গেছি এই রাস্তা দিয়ে, অসাধারণ রাস্তা। রাস্তাটা পুরো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের রাস্তা। ওই পাশটায় একটা ফ্লাইওভার বানিয়েছে, কি সুন্দর বানিয়েছে দেখুন, কি সুন্দর রাস্তার ব্যাংকিং। আগে যখন এই বাইপাস শুরু হয়নি, এই বহরমপুর বাইপাস যখন চালু হয়নি, তখন আমাদের বহরমপুর শহরের মধ্যখান দিয়ে আসতে হতো, আর তখন কত সময় নষ্ট হতো। আর এখন দেখুন এই বাইপাস করে সকলের কত সময় বাঁচিয়ে দিয়েছে। অদ্ভুত সুন্দর হাইওয়ে। আর হ্যাঁ, এখন বহরমপুর বাইপাসের কিন্তু দুটো রাস্তাই খোলা, মানে আপ আর ডাউন দুটোই খোলা, কোথাও কোনো ডাইভারশন নেই, কোনো রাস্তা বন্ধ নেই। এখন আমরা একটু হাইওয়ে সাইডে দাঁড়িয়েছি, কোথাও এবারে ব্রেকফাস্টের জন্য দাঁড়াচ্ছি না, একদম লাঞ্চের জন্য দাঁড়াবো। আর ব্রেকফাস্ট আমরা ক্যারি করছি, তো এই চিকেন স্যান্ডউইচ অনিন্দিতা নিয়ে এসছে, এটা এখানে খেয়ে নেবো। গুগলের অলরেডি খাওয়া হয়ে গেছে, গাড়ি চলতে চলতেই ও খেয়েছে, কিন্তু আমার তো আর গাড়ি চলতে চলতে খেতে পারবো না, তো জন্য সাইডে কিছুক্ষণের জন্য দাঁড়ালাম, 5-6 মিনিট দাঁড়াবো, খেয়ে নিয়ে বেরিয়ে যাব। এই আমরা এখন পেরিয়ে এলাম মোরগ্রাম। যারা বর্ধমান, দুর্গাপুর, রামপুরহাট, বোলপুর এইসব জায়গা থেকে আসবেন, তারা এইখানে এসে ন্যাশনাল হাইওয়ে ধরতে পারবেন। আমরা এখন ফারাক্কার থেকে 52 কিলোমিটার দূরে আছি, আর এই রাস্তাটা কিন্তু খুব একটা ভালো অবস্থায় নেই দেখছি। বেশ প্যাচ ওয়ার্ক আছে রাস্তার ওপর, আর ওই লরি গেলে যেরকম রাস্তা বসে যায় সেরকম আছে। তাতে কি হচ্ছে, বেশ একটা বাম্পি রাইড হচ্ছে, যেটা খুব একটা আরামদায়ক হচ্ছে না। আর অল অফ আ সাডেন এই প্যাচগুলো চলে আসাতে ভীষণ অসুবিধা হচ্ছে চালাতে। সামনে দেখুন প্রচুর জায়গায় প্যাচ রয়েছে, এখানে বোধহয় গর্ত হয়ে গেছিলো এবং তারপর এই প্যাচ ওয়ার্কগুলো করেছে, কিন্তু একদমই ভালো লেভেল করেনি। আমরা আমাদের বাড়ির থেকে 254 কিলোমিটার চলে এসেছি। এখন টাইম হয়েছে ঠিক সকাল 9টা। আর এই দেখুন সামনে আহিরন ব্রিজ। আজকে আমরা সকাল সকাল নিউটাউন থেকে বেরিয়েছি, আর আজকে আমরা যাচ্ছি শিলিগুড়ি, কিন্তু আজকে আমরা শিলিগুড়িতে ঢুকবো না। আমরা শিলিগুড়ির বাইরে একটা রিসর্টের সন্ধান পেয়েছি, সেখানে থাকবো। আপনারা যারা নর্থ বেঙ্গল বা সিকিম নিজেদের গাড়ি নিয়ে আসেন এবং আপনাদের যদি কখনো ইচ্ছে হয় যে শিলিগুড়িতে ঢুকবেন না, শিলিগুড়ির বাইরে কোথাও থাকবেন, তাহলে আমার এই ভিডিওটা দেখতে পারেন। আমি আজকে এই ভিডিওতে এমন এক রিসর্টের সন্ধান দেবো আপনাদের, যেটা একদম শিলিগুড়ির বাইরে অবস্থিত এবং হাইওয়ের একদম ধারে। তো এখানে আপনারা থাকলে অনায়াসেই পরের দিন সকালে এখানে থেকে বেরিয়ে আপনারা পাহাড়ে উঠে যেতে পারবেন শিলিগুড়িকে বাইপাস করে। তো ভিডিওটা দেখতে থাকুন, এই ইনফরমেশন আমি রিসর্টে পৌঁছে আপনাদের দিচ্ছি। ফারাক্কা ব্যারেজের আগে দাঁড়িয়ে রয়েছি, আর বিশাল জ্যাম। ম্যাপে চেক করলাম, একদম কটকটে লাল দেখাচ্ছে। আর আমি যতবার এখানে এসছি, এই প্রথমবার এত বড় জ্যাম পাচ্ছি ফারাক্কা ব্যারেজে। দেখুন ম্যাপে কি অবস্থা, এই জায়গাটা পুরো লাল। ফারাক্কা ব্যারেজের আগে অ্যাকচুয়ালি এইখানটায় হচ্ছে নদীর ওপর ফারাক্কা ব্যারেজ, আর এই জায়গাটায় ফারাক্কা ব্যারেজের আগে এই যেখানটায় আমরা এখন দাঁড়িয়ে রয়েছি, এই জায়গাটা লাল পুরো। আমরা এখন জ্যামে ফেসে গেছি, একটু ভালোই হয়েছে, কারণ আমরা লাঞ্চ করব পারদেশি ধাবাতে, আর সেটা হচ্ছে মালদা বাইপাস ক্রস করে। ম্যাপে দেখাচ্ছিল সেখানে আমরা পৌঁছবো 11:15 নাগাদ, কিন্তু 11:15 পৌঁছলে আমরা লাঞ্চ করতে পারতাম না। তো এখানে জ্যামে আটকে সময়টা একটু কেটে গেলে আমাদেরই ভালো, কারণ আমরা ঠিক টাইমে, ঠিক লাঞ্চ টাইমে পারদেশি ধাবা পৌঁছতে পারবো।
আর দেখুন এখানে লম্বা লরির লাইন, সোজা ওইদিকে লরির লাইন চলে গেছে। অবশেষে জ্যাম কাটিয়ে আমরা ফারাক্কা ব্যারেজের ওপর উঠে পড়েছি। প্রায় 15 মিনিটের মতো আমাদের এখানে সময় নষ্ট হলো, কিন্তু বিরাট জ্যাম, বিরাট। এই দিকটায় নতুন ব্রিজটা তৈরি হচ্ছে, যেটা তৈরি হয়ে গেলে এই ট্রাফিকটা পুরোপুরি ওদিকে শিফট হয়ে যাবে আর এই ব্রিজটার ওপর অনেক চাপ কমবে। আমাদের আজকে আবার কপাল ভালো, যখন ফারাক্কার ওপর দিয়ে যাচ্ছি ঠিক পাশ দিয়ে একটা ট্রেন যাচ্ছে। এই দৃশ্যটা আমার সবসময় ভালো লাগে। আমরাও যাচ্ছি, পাশ দিয়ে ট্রেন যাচ্ছে, অদ্ভুত লাগে আমার এই দৃশ্যটা। ফারাক্কা ব্যারেজ ক্রস করে আমরা এখন এপারে চলে এসেছি। এখন রাস্তা পুরো ফাঁকা, আর এখানে এসে বোঝাই যাবে না যে ওপারে অত জ্যাম। এবার আমরা পৌঁছে গেলাম কালিয়াচক, আর এখানে যেরকম দেখতে পাচ্ছেন বিরাট জ্যাম। মানে ফারাক্কা থেকে আজকে আমাদের জ্যাম শুরু হয়েছে, আর এদিকে তারপরে এলাম কালিয়াচক, এখানেও জ্যাম। আমরা ফাইনালি কালিয়াচক মোড় ক্রস করলাম, আর এখানে দেখুন জ্যামটা কীরকমভাবে হচ্ছে। জ্যামটা হচ্ছে কারণ হাফের বেশি রাস্তা গাড়ি পার্ক করে ব্লক করা রয়েছে, প্লাস রং সাইড দিয়ে লোকজন আসছে যাচ্ছে। আমরা এখন মালদা বাইপাসের দিকে এগিয়ে চলেছি, আর ট্রাফিকটা একটু বেড়ে গেছে, কিন্তু সব থেকে বেশি প্রবলেম এখন হচ্ছে বাইরের গরমটা। গাড়িতে এখন টেম্পারেচার দেখাচ্ছে 36 ডিগ্রি সেন্টিগ্রেড। এখন 11টা 10 বাজে, আর আমরা মালদা বাইপাস ক্রস করে চলে এলাম। এখন বাজে 11টা 26, আর আমরা এসে পৌঁছে গেছি আমাদের ফেভারিট জায়গা, এই রুটের ওপর পরদেশি ধাবা। মালদা বাইপাস ক্রস করে কিছুটা এসেই বাঁ হাতে পড়বে এই পরদেশি ধাবা। আজকে লাঞ্চে আমরা নিলাম ডাল, ভাত, তরকারি, মাছ ভাজা আর মাটন। এখন বাজে 12টা 48, আর আমাদের লাঞ্চ হয়ে গেল। এখানে বিল হলো 680 রুপিস। এবার আমরা এগিয়ে যাব টুয়ার্ডস রায়গঞ্জ, তারপর রায়গঞ্জ পার হয়ে চলে যাব আমাদের হোটেলের দিকে। এখন বাজে 12টা 57, আর আমরা পরদেশি ধাবা থেকে বেরিয়ে পড়লাম। আমাদের আর বাকি রয়েছে 205 কিলোমিটার। গুগল ম্যাপস অনুযায়ী সময় লাগবে 3 ঘন্টা 50 মিনিট। মালদা থেকে রায়গঞ্জের মধ্যে যে রাস্তাটা, সেটার ব্যাপারে আপনাদের বলে দিই। রাস্তাটা কিন্তু অসাধারণ, গাড়ি চালিয়ে সাংঘাতিক এনজয় করছি, একদম স্মুথ রাস্তা। আজকে আমাদের ট্রিপের সবথেকে এক্সাইটিং পার্ট হচ্ছে এখন, যার জন্য আমি প্রথম থেকে অপেক্ষা করেছিলাম। এখন আমি দাঁড়িয়ে রায়গঞ্জ বাইপাসের সামনে। এই হচ্ছে রায়গঞ্জ বাইপাস, যেটা এখন খুলে গেছে। আমরা রায়গঞ্জ বাইপাস দিয়ে যাব, আর এতকাল আমরা এই পাশ দিয়ে বাঁ দিক দিয়ে সোজা চলে গিয়ে এই ফ্লাইওভারের নিচ দিয়ে ডান দিকে চলে যেতাম রায়গঞ্জ শহরের মধ্যে। আর এখন দেখুন বাইপাস খুলে গেছে, ঝাঁ চকচকে রাস্তা সোজা এগিয়ে গেছে। চলুন যাওয়া যাক। এই উঠলাম আমরা প্রথমবারের জন্য রায়গঞ্জ বাইপাসে। ফিলিংটাই অদ্ভুত হচ্ছে। এতকাল নিচ দিয়ে যেতাম, গিয়ে রায়গঞ্জ শহরের মধ্যখান দিয়ে যেতাম। প্রত্যেকবার ভাবতাম কবে খুলবে বাইপাস। আমরা 1.5 মাস পরে এখানে এলাম। যখন 1.5 মাস আগে এসেছিলাম তখনও এই বাইপাস খোলেনি, মার্চ মাসে। কিন্তু এখন এই বাইপাস ইজ ওপেন ফর পাবলিক। কি অসাধারণ বাইপাস করেছে দেখুন, কি অসাধারণ রায়গঞ্জ বাইপাস। ফিদা হয়ে যাচ্ছি, কি রাস্তা, ওহ অসাধারণ। এই সামনে দেখা যাচ্ছে রেল লাইনের ওপর ব্রিজটা। এখানে কিন্তু ডাইভারশন আছে, মানে একটাই লেন খোলা আছে যেটা দিয়ে আপ অ্যান্ড ডাউন ট্রাফিক যাতায়াত করছে। যেমন দেখতে পাচ্ছেন আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি সেই ব্রিজটা ওপেন আছে, পাশেরটা মানে ডান দিকের ব্রিজটা কাজ চলছে এখনও, ওই লেনটা বন্ধ আছে এখন। আর আমরা এখন উঠে পড়লাম এই ব্রিজের ওপরে। এখন বাজে 2:48, আর আমরা পৌঁছে গেছি ডালখোলা বাইপাসে। আমরা উঠে পড়েছি ডালখোলা বাইপাস। এই রাস্তা নিয়ে আর নতুন করে কিচ্ছু বলার নেই, অসাধারণ রাস্তা, দুর্দান্ত রাস্তা। ডালখোলা বাইপাসের এই ব্রিজটার নিচ দিয়ে ট্রেন লাইনটা যায়। সাইডের দেওয়ালগুলো অনেক উঁচু বলে নিচে আপনাদের ট্রেন লাইনটা দেখাতে পারলাম না। এই রেলগেটের জন্যই ডালখোলার কনজেশনটা এতকাল হতো, আর আমরা সেই রেলগেট ওপর দিয়ে ক্রস করে চলে এলাম। এখন আমরা এই মোড়টা থেকে ডান দিকে ফ্লাইওভারের নিচ থেকে ঘুরে যাব
টুয়ার্ড শিলিগুড়ি, আর বাঁদিকে 42 কিলোমিটার গেলে পূর্ণিয়া, বিহারের পূর্ণিয়া। এইখান থেকে আমরা ফ্লাইওভারের নিচ দিয়ে ডান দিকে ঘুরে যাব শিলিগুড়ির দিকে। ঠিক 3টে নাগাদ আমরা সূর্যপুর টোল প্লাজা ক্রস করলাম, আর রাস্তার অবস্থা চূড়ান্তভাবে খারাপ হয়ে গেল। এখানে পুরো রাস্তা হচ্ছে প্যাচওয়ার্ক আর গর্তে ভরা, প্রচণ্ড একটা বাম্পি রাইড হচ্ছে। মাঝে মাঝে সারপ্রাইজ একটা করে চলে আসছে আমাদের সামনে, সেটা হচ্ছে এক একটা করে বড় বড় গর্ত, না পারছি সেগুলোকে কাটাতে। তো ওই গর্তে পড়া ছাড়া আর আমাদের কাছে কোনো উপায় থাকছে না। আমরা এখন কিষানগঞ্জ পৌঁছে গেছি। বাঁ হাতে দেখতে পাচ্ছেন কিষানগঞ্জ রেলওয়ে স্টেশন। এখান থেকে শিলিগুড়ি আর 100 কিলোমিটার, আর আমাদের যেতে হবে 63 কিলোমিটার, কারণ আমরা শিলিগুড়ি আজকে ঢুকছি না, আমরা শিলিগুড়ির বাইরে একটা হোটেলে থাকবো। আর কালকে সকালে উঠে আমরা শিলিগুড়ি বাইপাস করে পাহাড়ে উঠে যাব। সূর্যপুর টোল প্লাজার পর থেকে ইসলামপুর বাইপাস অবধি রাস্তা অস্বাভাবিক বাজে। এখানে রাস্তার অবস্থাটা খালি একবার দেখুন। আমরা এবার উঠে গেলাম ইসলামপুর বাইপাসে। এটা আরেকটা অসাধারণ রাস্তা, যতবার এখান দিয়ে গেছি খুব ভালো লেগেছে। রাস্তার কন্ডিশন খুব ভালো, একদম স্মুথ রাস্তা, চালিয়ে সত্যিই মজা পাই। আর এতক্ষণ যে খারাপ রাস্তাটার ওপর দিয়ে আমরা আসছিলাম সূর্যপুর টোল প্লাজার থেকে, সেটা কিন্তু এই ইসলামপুর বাইপাস যেই শুরু হলো রাস্তার কন্ডিশন পুরো বদলে গেল, পুরো ভালো রাস্তা হয়ে গেল। ওই খারাপ রাস্তা এখন আমরা পিছনে ছেড়ে সামনের দিকে এগিয়ে চলেছি ইসলামপুর বাইপাস দিয়ে। এখন আমরা ইসলামপুর বাইপাস দিয়েই যাচ্ছি, আর আমরা এখন আমাদের বাড়ির থেকে 505 কিলোমিটার চলে এসেছি, আর আমাদের যেতে হবে 32 কিলোমিটার, তাহলেই আমরা আজকে আমাদের হোটেলে পৌঁছে যাব। আজকে কলকাতা থেকে আমাদের এখানে আসতে টোটাল টাইম লাগলো 11 ঘন্টা, যার মধ্যে ধরা নেই 1 ঘন্টা 30 মিনিট লাঞ্চ টাইম আর 30 মিনিট ফটো তোলার সময়। এখন বাজে বিকেল 5টা, আর আমরা এসে পৌঁছে গেছি আমাদের রিসর্টে। এটা শিলিগুড়ির থেকে 37 কিলোমিটার আগে, একদম ন্যাশনাল হাইওয়ের পাশেই। এর নাম হচ্ছে মিরামার রিসর্ট। এখনও আমাদের রুম দেয়নি, রুম রেডি হয়ে গেলেই আমাদের দিয়ে দেবে, তারপর আপনাদের রুমটা দেখাচ্ছি। এই হচ্ছে ন্যাশনাল হাইওয়ে, আর এটা হচ্ছে মিরামার রিসর্ট। এখনও যেহেতু আমাদের রুমটা দেয়নি, আমরা এদের এখানে রেস্টুরেন্টে চলে এলাম। কিছু ইভিনিং স্ন্যাক্স খেয়ে নেবো, তারপর রুমটা দিলে রুমে যাব। এই মিরামার রিসর্টের কন্ট্যাক্ট নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। আমরা চলে এসেছি আমাদের রুমে। আমাদের রুম ফাইনালি দিয়ে দিয়েছে পরিষ্কার করে। আপনাদের চট করে রুমটা দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে মেন দরজা, 205 আমাদের রুমের নাম্বার। আর এই হচ্ছে রুম, যথেষ্ট বড় রুম, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে একটা টিভি আছে, এইখানে একটা র্যাক মতো, এইখানে মালপত্র রাখার কিছু জায়গা, ওই পাশে একটা টেবিল, একটা চেয়ার। এটা হচ্ছে বাথরুম, ওটা হচ্ছে ব্যালকানি, এটা হচ্ছে একটা বড় খাট, ওইদিকে একটা ওয়ার্ডরোব, এসি আর পাখা, আর যথেষ্ট পরিমাণে লাইট। আর এই হচ্ছে বাথরুম, এই পাশে একটা বেসিন, আয়না, এখানে স্নানের জায়গা, কমোড, আর উপরে গিজার। আজকে মিরামার রিসর্টে আমরা যে রুমটায় আছি এটা আমাদের পড়েছে 1800 টাকা, যার মধ্যে ট্যাক্স ইনক্লুডেড। আর আপনারা যারা নর্থ বেঙ্গল বা সিকিম যেতে চান শিলিগুড়ি বাইপাস করে, তারা কিন্তু এই প্রপার্টি মিরামার রিসর্টস কনসিডার করতে পারেন। যেরকম আপনাদের দেখালাম, এই প্রপার্টিটা ঠিক ন্যাশনাল হাইওয়ের পাশেই, এবং আপনারা অনায়াসেই শিলিগুড়িকে বাইপাস করে এখান থেকে পাহাড়ে উঠে যেতে পারবেন। আজকের গল্প এই পর্যন্তই। এর পরের দিন আমরা সকাল সকাল বেরিয়ে আমাদের জার্নি শুরু করি পাহাড়ের উদ্দেশ্যে। প্রথমে আমরা ঘন জঙ্গলের মধ্যে দিয়ে এগিয়ে যাই, তারপর পথে পড়ে অপরূপ সুন্দর চা বাগান, এবং তারপর আমরা পাহাড়ে উঠতে থাকি। পাহাড়ের এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে যাই লাভা, যেখানে আমরা গিয়ে উঠি ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের হোটেলে। এখানে আমাদের কটেজটা ছিল চারিদিকে পাইন গাছে ঘেরা, আর এখানে থাকাটা আলাদা একটা অভিজ্ঞতা। লাভাতে আমরা ঘুরে দেখি লাভা মোনাস্ট্রি, আর এই সব গল্প নিয়ে আসবো আমি আমার পরের পর্বে। তাই দেখতে থাকুন আমার চ্যানেল, আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ ট্যাগস সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।